হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে গরুর কলিজা ভুনা করে দেখাবো। এর জন্য প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে নিয়েছি। দেন এখানে আমি একটা ছোটো আকারের টমেটো কুচি এবং 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি। দেন এখানে আমি 1 টিস্পুন শুকনো মরিচের বাটা এবং তার সাথে আমি হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নিয়েছি, যেহেতু আমি এগুলো একটু ঝাল ঝাল করে রান্না করব। সবশেষে আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং মরিচটা দিয়ে নেবেন, যেহেতু এক একজন এক এক রকম খেতে পছন্দ করেন। তারপরে আমি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কলিজা এবং আলু কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে নিয়েছি। এখানে মাঝের আকারের একটি আলু কুচি করে নিয়েছিলাম। আর কলিজাটা আগে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সেদ্ধ করে, যাতে করে ওর ভিতরের ময়লাগুলো সব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। কলিজা রান্না করার আগে অবশ্যই এভাবে ফুটিয়ে ময়লাগুলো ক্লিন করে নেবেন। দেন আমার কলিজাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে নিয়েছি। দেন আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে, আর একটু হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি নেড়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে নিয়েছিলাম। এখন দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। যখন যে কোনো তরকারি হওয়ার আগে উপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয় এবং সময়ও অনেক কম লাগে। সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।